বাংলাদেশে এসেছিল আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লোন, কিন্তু আয়োজকরা হোটেল বিল পরিশোধ না করায় এভাবেই হোটেল কর্তৃপক্ষ ফুটবলারদের আটকে রাখলো। বাংলাদেশকে আসলে রেডি বিশ্বমঞ্চে যাওয়ার জন্য, বিশ্বমঞ্চে খেলার জন্য? কতটুকু যোগ্যতা রাখি আমরা? যেখানে আমরা অন্য দেশে থেকে খেলতে আসে প্লেয়ারদের সাথে ভালোভাবে ট্রিট করতে পারি না, সেখানে আমাদের বাংলাদেশের প্লেয়াররা ভালো জায়গায় যাবে কেমনে আশা করি? বলতে খুব লজ্জা লাগে যে বাংলাদেশে বসবাস করি। ইন্ডিয়াতে ম্যাচই আসছে, ইন্ডিয়ার ম্যানেজমেন্ট ভালো না, মেসিকে ভিআইপিতে আটকে রাখছে, নর্মাল পাবলিককে দেখতে দেওয়া হয় না, যার কারণে স্টেডিয়াম ভাঙচুর করছে। সেটা দেখে আমরা বাংলাদেশের মানুষ খুব মজা নিছি। আমাদের বাংলাদেশের কথা একবার চিন্তা করেন, ল্যাটিন বাংলা কাপে বাংলাদেশে খেলতে আসছে ব্রাজিল প্লেয়াররা, আর এখানে কি হয়েছে? তারা হোটেলে যে ছিল সেই হোটেল ভাড়া বকেয়া, আয়োজকরে খুঁজে পাওয়া যাচ্ছে না, আয়োজক উধাও, ব্যবসা হয় না, এই জন্য আয়োজক উধাও, বিল বকেয়া। এখন আর্জেন্টিনার ব্রাজিলের প্লেয়াররা হোটেলের বাইরে বের হইতে পারতেছে না, ইভেন যে তারা নিজের দেশে ফিরে যাবে সেটার কোনো ওয়ে নাই। এ হচ্ছে আমরা বাংলাদেশি। লজ্জা লাগে না? লজ্জা লাগার কথা তো। অন্য দেশের মানুষের নিয়ে হাসাহাসি করো, নিজের কথা একবার চিন্তা করো। বিশ্বের আমরা কোন জায়গায় আছি যে হচ্ছে ল্যাটিন বাংলা কাপ খেলতে আসছে ওরা বাংলাদেশে? এটা আমাদের দায়িত্ব না? আমাদের দেশের দায়িত্ব না যে তাদেরকে ভালোভাবে আপ্যায়ন করা? এটা আমাদের দায়িত্ব না? কিন্তু না, ব্যবসা হয় না, এই জন্য তারা উধাও। প্রশ্ন ওঠে যে আমরা কি আদৌ বিশ্বমঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত? বাংলাদেশকে আসলে রেডি বিশ্বমঞ্চে যাওয়ার জন্য, বিশ্বমঞ্চে খেলার জন্য? কতটুকু যোগ্যতা রাখি আমরা? যেখানে আমরা অন্য দেশে থেকে খেলতে আসে প্লেয়ারদের সাথে ভালোভাবে ট্রিট করতে পারি না, সেখানে আমাদের বাংলাদেশের প্লেয়াররা ভালো জায়গায় যাবে কেমনে আশা করি? কেমনে? এ হচ্ছে আমাদের বাংলাদেশ, আর এ হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট। অন্য দেশের নিয়ে হাসাহাসি করার আগে নিজের দেশটা নিয়ে ভাবো আগে।